নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু, সৃষ্টি রহস্য চ্যানেলে আপনাদের সকলকে পরম শ্রদ্ধার সাথে স্বাগত জানাই। আজকের এই তীব্র প্রতিযোগিতার যুগে আমরা সবাই কোনো না কোনো ইঁদুর দৌড়ে সামিল হয়েছি। ভালো রেজাল্ট, বড় চাকরি, দামি গাড়ি, সুন্দর বাড়ি সব কিছু পাওয়ার পরও রাতের অন্ধকারে বালিশে মাথা দিয়ে আমাদের মন কেমন যেন এক গভীর শূন্যতা অনুভব করে। আমাদের মনে প্রশ্ন জাগে, আমি কেন এই পৃথিবীতে এলাম? আমার জীবনের আসল উদ্দেশ্যটা কি? প্রিয় শ্রোতা বন্ধু, আজ থেকে ৫,০০০ বছর আগে অর্জুনের মনেও ঠিক এই বিষাদ আর শূন্যতা তৈরি হয়েছিল। কুরুক্ষেত্রের রণভূমিতে দাঁড়িয়ে যখন তিনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে যে অমর বাণী শুনিয়েছিলেন, তা কেবল অর্জুনের জন্য ছিল না, তা ছিল সমগ্র মানবজাতির জীবনের উদ্দেশ্য খোঁজার পরম গাইডবুক। আজ আমরা গীতার আলোকে জানব মানুষের এই দুর্লভ জন্মের আসল উদ্দেশ্য কি। আসুন সবাই মিলে ভালোবেসে এক সুরে বলি রাধা রাধা। আত্মজ্ঞান এবং অবচেতন মনের সত্যতা। এই আত্মাকে কোনো অস্ত্র কাটতে পারে না, আগুনে পোড়াতে পারে না, জল ভেজাতে পারে না, আর বাতাস শুকাতে পারে না। গীতার আলোকে মানব জীবনের প্রথম এবং প্রধান উদ্দেশ্য হলো নিজেকে চেনা, নিজের আত্মাকে জানা। আমরা সারা জীবন বাইরের শরীর, রূপ আর সমাজের দেওয়া উপাধির পিছনে ছুটি, কিন্তু আমাদের আসল পরিচয় লুকিয়ে আছে আমাদের অবচেতন মনের গভীরে, আমাদের আত্মায়। আপনার ভেতরের সেই পরম পবিত্র গার্ডিয়ান সোলকে অনুভব করাই হলো জীবনের আসল উদ্দেশ্য। যেদিন আপনি বুঝবেন যে আপনি এই নশ্বর শরীরের চেয়েও অনেক বড় এক মহাজাগতিক চেতনার অংশ, সেদিন জীবনের সব ভয় আর ডিপ্রেশন এক নিমেষে হারিয়ে যাবে। নিষ্কাম কর্মযোগ, ফলের আশা ত্যাগ করার বিজ্ঞান। মানব জীবনের দ্বিতীয় উদ্দেশ্য হলো কর্ম করা, কিন্তু সঠিক পদ্ধতিতে। আজকের মানুষ কোনো কাজ করার আগেই তার ফলাফলের কথা ভেবে চিন্তিত হয়ে পড়ে। আমি সফল হব তো? লোকে কি বলবে? এই অতিরিক্ত চিন্তা আমাদের অবচেতন মনকে পঙ্গু করে দেয়। শ্রীকৃষ্ণ বলেছেন, ফলের আশা সম্পূর্ণ ঈশ্বরের চরণে সমর্পণ করে দাও। তুমি শুধু তোমার আজকের কাজটা ১০০% সততার সাথে করে যাও। এটাই হলো নিষ্কাম কর্মযোগ। যখন আপনি ফলের মোহ ছেড়ে নিজের মেধা আর শ্রমকে কাজে লাগাবেন, তখন সাফল্য আপনার পিছনে এমনিই ছুটে আসবে। মনকে জয় করা এবং মায়ার বন্ধন মুক্তি। গীতার ৬ষ্ঠ অধ্যায়ের ৬ষ্ঠ শ্লোকে বলা হয়েছে, যার মন তার নিজের বশে আছে, মন তার সবচেয়ে বড় বন্ধু, আর যে মনকে জয় করতে পারেনি, মন তার সবচেয়ে বড় শত্রু। আজকের যুব সমাজ নিজের মনের ইচ্ছা, রাগ, লোভ আর কামনার কাছে বন্দী হয়ে পড়েছে। আমরা ভাবি এই জড়জগতের মায়া, টাকা, খ্যাতি বা সস্তা আকর্ষণই হয়তো জীবন, কিন্তু গীতা আমাদের শেখায় এই দৃশ্যমান জগৎটা আসলে একটা ভার্চুয়াল রিয়ালিটি বা ক্ষণস্থায়ী মায়া। এই মায়াকে জয় করে নিজের মনকে শান্ত রাখাই হলো জীবনের অন্যতম বড় পরীক্ষা। প্রতিদিন ধ্যান বা নাম সংকীর্তনের মাধ্যমে আপনি যখন আপনার অবচেতন মনকে পবিত্র করবেন, তখন আপনি জীবনে পরম আনন্দ অনুভব করতে পারবেন। ভিডিও শেষে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, তুমি শুধু আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে, সমস্ত দুঃখ থেকে মুক্ত করব। তাই প্রিয় শ্রোতা বন্ধু, জীবনের আসল উদ্দেশ্য হলো নিজের কর্মক্ষেত্রকে ফাঁকি না দিয়ে ঈশ্বরের ওপর পরম বিশ্বাস রেখে একলা বীরের মতো বাঁচা। পরিস্থিতি যতই কঠিন হোক, মনের কুরুক্ষেত্রকে কখনো হার মানবেন না। নিজের অন্তরের শক্তিকে জাগিয়ে তুলুন